আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি ইন্ডাকশান কুকার রিপেয়ার করে দেখাবো। এটা একটি পিগন কোম্পানির ইন্ডাকশান ওভেন। তো এটার প্রবলেম হচ্ছে বন্ধুরা, এটা লাইন আসছে, এই ডিসপ্লেতে লাইন দেখাচ্ছে, কিন্তু এটা অন হচ্ছে না। এই যে পাওয়ার অন অফ সুইচ, এই অন অফ সুইচে কোনো কাজ করছে না। তো আজকে আমি তোমাদেরকে এটা রিপেয়ার করে দেখাবো এবং এটা কোন পার্টস চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে, আমি তোমাদেরকে কমপ্লিট বলে দেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি একদমই স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে এর প্রবলেমটা কীভাবে আমি সলভ করছি তোমরা কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? তো এই যে ইন্ডাকশান ওভেন, এই ইন্ডাকশান ওভেনটা আমি আজকে রিপেয়ার করে দেখাবো। তার আগে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিবে। এবং আমার যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং এখনও যারা করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা। তো প্রথমে আমি এটা তোমাদেরকে চেকিং করে দেখাচ্ছি। তো আমি এটাতে লাইন দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটার কি সমস্যা। তো এইখানে আমি লাইন দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই দেখো এক্সটেনশন কর্ডে আমি লাইন দিয়ে দিচ্ছি এবং এই যে ইন্ডাকশানের কর্ডটি আমি পুরে দিলাম এখানে। তো এটা লাইন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ যেহেতু এখানে রেড লাইটটা জ্বলছে, কিন্তু এটা এই যে পাওয়ার অন অফ সুইচ, এটাকে পুশ করলেও কোনো লাইন আসছে না, এখানে ডিসপ্লেতে কোনো লাইন আসছে না। পুশ করলে এই যে সুইচটা অন অফ সুইচটা পুশ করছি আমি, কিন্তু কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে? তো এটাই প্রবলেম বন্ধুরা, কোনো কাজ হচ্ছে না সুইচে। তো আজকে আমি তোমাদেরকে এটা রিপেয়ার করে দেখাবো। তো এটাকে প্রথমে আমি খুলে নেব, এর যে স্ক্রুগুলো থাকে পিছনে যে স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলো খুলে নেব। তো এটাকে প্রথমে আমি উল্টো করে নিচ্ছি বন্ধুরা, এটাকে উল্টো করে নিচ্ছি। উল্টো করে নেওয়ার পর আমি এটাকে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? এই যে ফুটোগুলো আছে, এই ফুটোগুলোতে স্ক্রু আছে, স্ক্রুগুলো প্রথমে আমি খুলে নিই। তো স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি বন্ধুরা, এক এক করে স্ক্রুগুলো খুলে নেব। তো সব স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এটা আমি দেখাবো যে এটার কী সমস্যা, ঠিক আছে? তো একটি আমার খোলা হয়ে গেছে এবং আরেকটি আমি খুলে নিচ্ছি। তো আমার স্ক্রুগুলো খোলা হয়ে গেছে বন্ধুরা, তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা ওপেন হয়ে গেছে। তো আমি এটা এইভাবে সোজা করে নিচ্ছি। সোজা করে নেওয়ার এরপর এটাকে আমি তুলব। তো এই দেখো, দেখতে পাচ্ছ কত নোংরা, এই দেখো দেখতে পাচ্ছ কত নোংরা, এটা অনেক দিন খোলা নেই। তো এটা যেহেতু অনেক নোংরা, তো এটাকে আমি একটু পরিষ্কার করে নেব বন্ধুরা। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো বোর্ডের অবস্থা দেখো, এবং এই যে এই দিকে দেখতে পাচ্ছ কত নোংরা। তো এটাকে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। হ্যাঁ, দুটোকে আমি পরিষ্কার করে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাবো এটার কি সমস্যা, ঠিক আছে? তো এটাকেও পরিষ্কার করব এবং ওটাকেও পরিষ্কার করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এবং এইখানে দেখতে পাচ্ছ যে বোর্ডটার সেই রকম কোনো সমস্যা নেই, যেহেতু এটা লাইন আসছে, কিন্তু এইখানে সুইচে কোনো কাজ হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছ এই দেখো, এই যে পাওয়ারের সুইচটা অন অফ, এটাই কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে? তো প্রথমে আমি এই ডিসপ্লে বোর্ডটাকেই খুলবো, যেহেতু এইখানে প্রবলেম। তো এটাকে আমি খুলে নিই, তারপরে আমি দেখব এটার কি সমস্যা। তো এটাকে আমি খুলে নিচ্ছি, ডিসপ্লে বোর্ডটাকে। তো দেখতে পাচ্ছ ডিসপ্লে বোর্ডটার স্ক্রুগুলো আমি খুলে নিয়েছি এবং এটাকে ওপেন করে নিচ্ছি। তো এটা ওপেন হয়ে গেছে, কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাগুলো কতটা পরিষ্কার, এবং এইখানে দেখতে পাচ্ছ এই যে অন অফ সুইচটার কি অবস্থা, দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে, জং পড়ে গেছে, মানে ভেতরে জল ঢুকেছে বা কোনো কিছু ঢুকে এই যে সুইচটা মানে জং পড়ে গেছে। তো এই জায়গাটা, এই সুইচটা আমি দেখব ঠিক আছে কিনা, এবং তারপরে এই জায়গাগুলো পরিষ্কার করব। পরিষ্কার করার পর এইখানে একটি নতুন সুইচ লাগাবো। তার আগে আমি এটা চেকিং করে দেখব বন্ধুরা, যে সুইচেরই প্রবলেম না অন্য কিছু প্রবলেম আছে, সেটা আমি চেকিং করে দেখব। তো যেহেতু এইখানে ডিসপ্লে বোর্ডে প্রবলেম বন্ধুরা, এই যে সুইচের এখানে অন অফে প্রবলেম, তো আমি সার্কিটটাকে একবার এখানে মেন বোর্ডের সঙ্গে লাগিয়ে দিচ্ছি। এই কানেক্টরটা আমি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর এটা আমি চেকিং করে দেখব যে এটা অন হচ্ছে কিনা, তারপরে আমি সুইচ চেঞ্জ করব। তো এটার কানেক্টরটা আমি এখানে বসিয়ে দিলাম এবং আমি ইন্ডাকশানে লাইনটা দিয়ে দেবো। তো লাইনটা আমি ইন্ডাকশান ওভেনের লাইনটা দিয়ে দিচ্ছি, এসি কর্ডটা আমি পুড়ে দিচ্ছি ইলেকট্রিক বোর্ডে। তো ইলেকট্রিক বোর্ডে এসি কর্ডটা পুড়ে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছ লাইনটা, এই যে পাওয়ারের যে রেড লাইটটা সেটা জ্বলছে। তো এই যে সুইচ, এটা পাওয়ার সুইচ, কিন্তু এটাতে কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে? তো আমি স্বর্ণ দিয়ে দেখবো এইদিকে টাচ করে যে এটাই কাজ হচ্ছে কিনা। রেড লাইটটা জ্বলছে, টিপটাপ করে জ্বলছে। তো এই যে পাওয়ার সুইচটা, এই সুইচটাকে আমি শর্ট করে দেখবো যে এটা অন হচ্ছে কিনা। তো সুইচটাকে আমি শর্ট করে দিচ্ছি বন্ধুরা, এখানে তোমরা দেখো।
তো দেখতে পাচ্ছ এই দেখো সুইচটা শর্ট করা মাত্র এটা অন হয়ে গেছে। দেখতে পাচ্ছ E0 দেখাচ্ছে, কারণ হচ্ছে এর ওপরে কোনো কিছু নেই, চাপাইনি আমি। এই দেখো ফ্যানটা ঘুরছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা অন আছে বন্ধুরা, এটা চলছে, কিন্তু সুইচটাই কাজ হচ্ছে না। তো সুইচটা প্রথমে আমি চেঞ্জ করব, তারপরে আমি দেখব যে এটা ঠিকঠাক অন হচ্ছে কিনা। তো মেন বোর্ড ঠিক আছে বন্ধুরা, মেন বোর্ডে কোনো সমস্যা নেই। এই যে ডিসপ্লে বোর্ডে, এই ডিসপ্লে বোর্ডে হচ্ছে সমস্যা। তো এখান থেকে কানেক্টারটা আমি খুলে দিচ্ছি। কানেক্টারটা খুলে দেওয়ার পর এই বোর্ডটাকে রিপেয়ার করব, তারপরে আমি এটা লাগিয়ে তোমাদেরকে ফিটিং করে এটা অন করে হিট করে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা এই যে সুইচটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে যে মাইক্রো সুইচ, এই সুইচটাকে আমি এখান থেকে তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে একটি নতুন সুইচ লাগাবো, ঠিক আছে। তো এই যে মাইক্রো সুইচটাকে আমি তুলে নিচ্ছি এখান থেকে। তো এটা আমি এখান থেকে তুলে নিচ্ছি বন্ধুরা। তো এটা উঠে গেছে, দেখতে পাচ্ছ, এটা জং পড়ে গেছে, মানে নোংরাতে এটা জল ঢুকেছে, ঢুকে এটা নষ্ট হয়ে গেছে। তো এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছ এটা নতুন একটি সুইচ। তো এই নতুন সুইচটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো নতুন সুইচটা বসানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি পিছন দিকে চারটে যে পয়েন্ট আছে, চারটে খুঁটি আছে, এই চারটে খুঁটিকে আমি ঝাল করে দিচ্ছি। তো এই যে চারটে লেগ, এই চারটে লেগকে আমি ঝাল করে দিচ্ছি বন্ধুরা। একটি হয়ে গেছে এবং চারটেকে আমি ঝাল করে দেব। দেখতে পাচ্ছ আমি চারটে লেগকে ভালোভাবে ঝাল করে নিলাম। এই দেখো হয়ে গেছে, ঠিক আছে। তো এই সুইচটাকে আমি চেঞ্জ করে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ নতুন সুইচ এখানে একটি বসিয়ে আমি ঝাল করে দিয়েছি। তো এবার আমি এটা চেকিং করে দেখব যে এটা ঠিকঠাক কাজ হচ্ছে কিনা। তো এই যে ডিসপ্লে বোর্ডের এই কানেক্টারটাকে আমি লাগিয়ে দিচ্ছি বোর্ডের সঙ্গে। কানেক্টারটিকে লাগানোর পর আমি এটা অন করে দেখব। কানেক্টারটি আমার লাগানো হয়ে গেছে, এই দেখো আমি এখানে লাগিয়ে নিয়েছি এবং আমি ইন্ডাকশানে এই যে এসি কর্ডটি আমি এখানে পুড়ে দিলাম, ঠিক আছে। এসি কর্ডটি পুড়ে দিয়ে লাইন দিয়ে দিয়েছি এবং হচ্ছে পাওয়ার অন অফ, ঠিক আছে। তো এটা আমি পুশ করছি। তো এই দেখো দেখতে পাচ্ছ এটা অন হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা চলছে। তো সুইচেরই প্রবলেম ছিল বন্ধুরা, মাইক্রো সুইচের প্রবলেম ছিল, কারণ এটা দিয়ে ফুটো হয়ে গেছে। সামনের দিকে দেখলে তোমরা বুঝতে পারবে এই জায়গাটা ফুটো হয়ে গেছে, যেখানে সুইচটা থাকে সেই ওপরটা ফুটো হয়ে গেছে, তার জন্য এখানে জল ঢুকেছে। ঢুকে যাওয়ার পর এই যে এই সুইচটা, মাইক্রো সুইচটা, এই দেখো এটা দেখতে পাচ্ছ, এই মাইক্রো সুইচটা নষ্ট হয়ে গেছে। তো আমি এখানে নতুন একটি সুইচ লাগিয়ে দিয়েছি এবং এটা অন অফ হচ্ছে, এই দেখো অফ হয়ে গেল এবং এই দেখো অন হচ্ছে, ঠিক আছে। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি এটা ফিটিং করে দিচ্ছি। তো যেহেতু এটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এই যে ডিসপ্লে বোর্ডটা রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এখানে স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি। তো আমার দুটো স্ক্রু লাগানো হয়ে গেল বন্ধুরা এবং আরও একটি বাকি আছে, সেটাকে আমি লাগিয়ে নেব। তো এইখানে আরেকটি ছিল, এটাকে আমি লাগিয়ে দিচ্ছি। তো এটা আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, তিনটে স্ক্রু ছিল। তো এবার আমি এটাকে সেটিং করব। তো এটা সেটিং করার জন্য বন্ধুরা আমি এইখানে এই যে কানেক্টারটি মেন বোর্ডের সঙ্গে কানেকশন করা ছিল, এই যে ডিসপ্লে বোর্ডের কানেক্টারটি আমি লাগিয়ে দিলাম এখানে। তো লাগিয়ে দিলাম, এবার আমি এটাকে ফিটিং করব। তো ফিটিং করার আগে আমি তোমাদেরকে একবার অন করে দেখাচ্ছি এটা। তো এটা আমি অন করে দেবো। এক্সটেনশন কর্ডে আমি এটা পুরে দিলাম, এসি কর্ডটি পুরে দিয়ে আমি সুইচটা অন করে দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে লাইন চলে এসছে, দেখতে পাচ্ছ ডিসপ্লেতে, এবং আমি সুইচটা অন করছি। এই দেখো দেখতে পাচ্ছ এটা চলছে। তো বন্ধুরা এটার প্রবলেম শুধু এই যে পাওয়ার অন অফ সুইচেরই প্রবলেম ছিল। এটা এই দেখো এখানে ফুটো হয়ে গেছে, এই দুই জায়গা দেখতে পাচ্ছ, এখানে এবং এখানে ফুটো হয়ে গেছে। তো ফুটো দিয়ে জল ঢুকেছিল, জল ঢোকার পর এটা নষ্ট হয়ে গেছিলো। তো এই যে সুইচটা নষ্ট হয়ে গেছিলো, এটা আমি চেঞ্জ করলাম এবং এটার প্রবলেম সলভ হয়ে গেছে। তো বন্ধুরা যেহেতু শুধু একটাই প্রবলেম ছিল, আরও অন্য কোনো প্রবলেম থাকলে সেটাও আমি সলভ করতাম, কিন্তু যেহেতু এখানে একটাই প্রবলেম ছিল তো সেটাকে আমি সলভ করে নিয়েছি সুইচটা চেঞ্জ করে। তো এটা আমার রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে। তো চাইলে বন্ধুরা তোমরাও এইভাবে এই ইন্ডাকশান কুকারগুলো ইন্ডাকশান ওভেনগুলো তোমরা রিপেয়ার করে নিতে পারো। ভিডিওগুলো ফলো করে তোমরা এই যে ইন্ডাকশান ওভেন বা আরও অন্যান্য ভিডিওগুলি, আমি যেসব ভিডিওগুলি আপলোড দিই সেগুলি তোমরা দেখে এই সব কাজগুলো করে নিতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।